হ্যালো এভরিওয়ান, আমি শুভ পোদ্দার। আমি আছি আপনাদের সঙ্গে। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে আমি একটা খুব সুন্দর জুস বানিয়েছি তরমুজ দিয়ে। তরমুজের জুস তৈরি করছি। তো প্রথমেই তরমুজগুলো ছোটো ছোটো করে কেটে সেগুলো হাতের মাধ্যমে টিপে টিপে রস করে নিচ্ছি। আর এর ভিতরে আমি হালকা নুন এবং চিনি দিয়ে ভালো মতো মিশিয়ে নিচ্ছি। হাতের সাহায্যে যে তরমুজের যে ছোটো ছোটো দানাগুলো, সেগুলো হাতের সাহায্যে আমি চেপে চেপে একদম রসটা বের করে নিচ্ছি। খুব সুন্দরভাবে ভালোভাবে নিগড়ে নিগড়ে তারপরে রসটা বের করে যে মানে ছাঁচটা থাকতো, ছাওয়াটা, সেটা আমি আলাদা করে নিয়েছি। এরকমের সবগুলো ছাঁচ আলাদা করার পর কিছু রয়েছে দানা দানা বিচি, ওটা একটা ছাকনার সাহায্যে আমি এ পর্যায়ে সেঁকে নেব। সেঁকে নিলে কী হবে, আর মানে সব দানাগুলো ছাকনায় থেকে যাবে, রসটা ভিতরে সুন্দরভাবে পড়বে। এই যে দেখছেন ছাকার পর সব রসটা কী সুন্দরভাবে ভিতরে পড়ছে, জুসটা খুব সুন্দর লাগছে এবং দানাটা সব ছাকনার ভিতর রয়ে গেছে। জুসের কালারটা সত্যিই খুব সুন্দর হয়েছে। আসলে এটা ন্যাচারাল কালার। অনেকে ফুড কালার দেয় হয়তো বা ভিডিওতে সুন্দর দেখানোর জন্য, কিন্তু এখানে আমি কোনো ফুড কালার ব্যবহার করিনি। এখানে আমি একদম প্রাকৃতিক যে তরমুজের রঙ, সেই রকমেরই তরমুজের আমি জুস তৈরি করেছি। তো যে ছাকা কমপ্লিট, দেখুন আমি একদম সব সেঁকে নিয়েছি। নেওয়ার পর কালারটা খুব সুন্দর লাগছিল জুসের। এবার টেস্ট করে দেখার পালা, সত্যিই দেখেই মনে হচ্ছে খুব সুন্দর, খেতেও হয়তো বা খুব ভালো লাগবে। এবার আমি একটু টেস্ট করে, সত্যিই খুব অসাধারণ হয়েছে। আপনি ট্রাই করে দেখতে পারেন, সত্যিই খুব ভালো লাগলো।